হে আমার বান্দারা, সুবহানাকা আল্লাহুম্মা, এটা জান্নাতীদের পরিভাষা। আর এই জান্নাতীদের পরিভাষা তোমরা যতবার নামাজের জন্য তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যতবার তাহরিমাটা বাঁধবে, ততবার তাহরিমা বাঁধবার সঙ্গে সঙ্গে সুবহানাকা আল্লাহুম্মা জান্নাতীদের পরিভাষা দিয়ে তোমরা নামাজ শুরু করবা। আর এইভাবে আমার জমিনে জান্নাতীদের পরিভাষা দিয়ে নামাজ শুরু করতে 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 এইভাবে আজরাইল তোমার দেহ থেকে রূহটা আলাদা করে দেবে। তুমি যখন আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা তামাম জীবন ধরে তুমি জান্নাতীদের পরিভাষা, জান্নাতীদের বলি বলবার জন্য আমার জান্নাতের ভিতরে তোমাকে জায়গা করে দেব। জান্নাতীদের শেষ কথাটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে সূরা ফাতিহায় ওটাও জায়গা করে দিয়েছেন। সূরা ফাতিহা শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার আল্লাহ, সূরা ফাতিহার ভিতরে জান্নাতীদের শেষ কথাটা সূরা ফাতিহার শুরুতে জায়গা করে দিলেন। আর জানো তামাম দুনিয়ার নামাজীদেরকে বুঝিয়ে দিলেন, তামাম উম্মতে মুহাম্মাদীকে বুঝিয়ে দিলেন, হে উম্মতে মুহাম্মাদী, হে আমার বান্দারা, আমি জান্নাতীদের শেষ কথাটা সূরা ফাতিহার ভিতরে জায়গা করে দিলাম। আর এমন ব্যবস্থা করে দিলাম, সূরা ফাতিহা ছাড়া তোমাদের কোনো নামাজ হবে না, হবে না, হবে না। যেই না তোমরা সানা শেষ করবা, এরপরে তাও তাসমিয়া পড়ে তোমরা এবার জান্নাতীদের পরিভাষা দিয়ে সূরা ফাতিহাটা স্টার্ট করবা। এইভাবে দুনিয়ায় সালাত আদায় করতে করতে আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তুষ্টির জন্য সূরা ফাতিহা দিয়ে জান্নাতীদের পরিভাষা দিয়ে সালাত আদায় করতে করতে আমার কাছে যারা ফিরে আসবা, আমি আল্লাহ তাদেরকে আমার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দেব। জান্নাতীদের শেষ কথা সালাম, সালাম, সালাম। ও বাবাজিরা ভাইরা, বড় মজার ব্যাপার হলো আমার আল্লাহ সেটাও নামাজের ভিতরে জায়গা করে দিয়েছেন। নামাজ থেকে বার হওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটু মন খুলে বলেন, বান্দা নামাজ ছাড়া এই জন্য জান্নাতে ঢোকা, নামাজের আরো আগে লাগবে ইমান। ইমান ছাড়া তোমার আমলের কোনো মূল্য, আমার আমলের কোনো মূল্য আগে দেখি ইমান। আপনারা বিরোধ করছেন নাকি? ঠান্ডা উপভোগ করে আপনারা এখানে, আমিও তো বুঝতে পারছি না ঠান্ডা কেমন। হুজুর এসছে? ও এখানে হুজুর আসলে আমিও আমি যখন নাম দিচ্ছি তো ভালোই ভালোই, আমি তো মনে হয় এই কোনো রকম
মানুষরা এসেছে। প্রশংসাটা করলাম, তার পরিচয় কি? এতক্ষণ ধরে যে আল্লাহর প্রশংসা করা হলো, ও বাবাজিরা ভাইরা, সূরা ফাতিহার প্রথম অংশে আমরা বললাম আলহামদুলিল্লাহ, তামাম প্রশংসা আল্লাহর। ও বাবাজিরা ভাইরা, আমরা নিজেরাই যেন জিজ্ঞাসা করলাম, ও রব্বুল আলামিন, তামাম প্রশংসা হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আল্লাহ তামাম প্রশংসা যার, তার পরিচয় কি জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার প্রথম পরিচয় রাব্বিল আলামিন। রব মানে প্লিজ হ্যাঁ, তাও বুঝতে সমস্যা হয়েছে, ছানা মাথার ঠিক হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। রব মানে আল্লাহ, যিনি রব, যিনি বক্তা, যিনি মাস্টার, তিনি এই মজলিসের প্রধান বক্তা, যিনি আল্লাহ, যিনি আল্লাহ। লাহুল আসমাউল হুসনা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, অনেকগুলি সুন্দর সুন্দর নাম রয়েছে আমার আল্লাহর, সুন্দর সুন্দর অনেকগুলি নাম রয়েছে। আরেকটা বলে নিরানব্বইটা নাম। আরো আওয়াজ দিয়ে বলো, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস,
ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া কাহার ইয়া গাফির ইয়া গফুর ইয়া গফফার ইয়া মুহিব ইয়া মুমিত ইয়া কাইয়্যুম ইয়া মাতিন ইয়া সবুর ইয়া সাদিক ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। বলছি এইগুলোর অর্থ আপনারা বোঝেন? যে আল্লাহ প্লিজ অ্যানসার দ্য কোশ্চেন। এই 99টা নামের ভিতরে কিছু নাম রয়েছে যে নামগুলো আমার আল্লাহর গুণবাচক নাম, সিফাতি নাম, আর কিছু নাম আছে যে নামগুলো আমার আল্লাহ আর একটা মাত্র নাম আছে যে নামটা আমার আল্লাহর জাতি নাম। জাতি নাম একটা, বাকিগুলো সব তার সিফাতি নাম, গুণবাচক নাম। কি নাম? আমি একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আমার পরিচয় দিই। আমি খুব গরিব বলছি। আমার বাবা দাদা পূর্বপুরুষদের কেউ আলেম ছিল আমার হাতে ছিল আমার এইরকম একটা গরিবের ঘর থেকে দিন আনা 2008 সালে কলকাতা মাদ্রাসা থেকে আমি এমনি ঘরে লোকে আমারে বলা শুরু করলো মৌলানা। হঠাৎ করে আসার পরে কেউ কেউ বললো আমি জানি সাহেবরা যখন খাদিজা মাদ্রাসা তৈরি করে আমার দায়িত্ব দিলেন চালাতে, লোকে আমারে বললো খাদিজা মাদ্রাসার পরিচালক বা ডিরেক্টর। যখন অফ করা শুরু করলাম লোকেরা আমার বলা শুরু করলো কেউ বলে মৌলানা, কেউ বলে ডিরেক্টর, কেউ বলে বক্তা, কেউ বলে। ছোটবেলায় আমার মা একটা নাম দিয়েছিল বক্তা, হাজী সাহেব, মৌলানা সাহেব, ডিরেক্টর, মুফতি সাহেব। আমার মা আমার একটা নাম দিয়েছিলেন মোহাম্মদ রাজব আলী গাজী। কি নাম? আমার মায়ের ছোটবেলায় আমার যে নামটা দিয়েছিল আমার সেই নামটা হলো আমার নাম। পরে আমার বাপ থেকে যে নামগুলো দেবে এই নামগুলো আমার সিফাতি। আপনি কাজ করলে কাজ, ধান চালালে ধান চালালে মাছওয়ালা কি বলে? আল্লাহর ভয় না 99 নাম, তার ভিতরে একটা আছে জাতি নাম। আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি, সেই নামটা হলো আল্লাহ। সবাই বলেন না, আওয়াজ ভালো হয়নি।
আল্লাহ জাতি নামটা কি? আল্লাহ। সবাই বলেন। বাকি আর যত নাম আছে সব আমার আল্লাহর গুণবাচক নাম। বাকি নামগুলো কি গুণবাচক নাম? আমার আল্লাহর গুণ আছে তাই সুন্দর নাম। সুবহানাল্লাহ। খালিক, খালিক মানে সৃষ্টিকারী। খালিক মানে কি? খালিক মানে কি? সৃষ্টিকারী। আরেকটা কথা সেটা হলো আল্লাহর এই গুণবাচক নামগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর কিছু গুণবাচক নাম আছে যেই নামগুলো আর কোন সৃষ্টি হতে পারে না, শুধু আল্লাহরই। আরে ভাই বুঝতে হবে, ইনশাআল্লাহ বলে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমি বলছি আল্লাহর কিছু গুণবাচক নাম আছে যে নামগুলো শুধু আল্লাহরই আছে, বান্দার হতে পারে। নবীরা কিছু সৃষ্টি করেছে, আউলিয়ারা কিছু সৃষ্টি করেছে, নরেন্দ্র মোদী কিছু করেছে, আমাদের দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী এরা কিছু সৃষ্টি করেছে। খালিক একমাত্র কে? আল্লাহ। এই গুণ বান্দার ভিতরে। আচ্ছা, আর একটা আল্লাহর আর একটা নাম রাজ্জাক, রুজি রুটি দানকারী। রুজি রুটি দেয় কে? নরেন্দ্র মোদী দেয়, বাংলাদেশে দেয়, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প দেয়, রুজি রুটি। ডোনাল্ড ট্রাম্প কার রেজেক খায়? নরেন্দ্র মোদী কার রেজেক খায়? আল্লাহর কেউ রেজেক দেয়? মানুষ কি হতে পারে? রাজ্জাক কার বান্দা? রাজ্জাকের বান্দা। রাজ্জাক আসলে কে? রাজ্জাক আসলে কে? রুজি রুটি দানকারী আসলে কে? এইটাই আল্লাহর এই সিফাতি নামে কারণ। খুব মন দিয়ে শুনতে পারবে। আল্লাহর অদূর ভালোবাসা দানকারী। এখন ততক্ষণ ধৈর্য আছে তো? আল্লাহর আর একটা নাম হলো, আচ্ছা অদূর শব্দটা ছেড়ে দেন, রাহিম, দয়াল। বাবা ছেলের প্রতি দয়া করে না, মা সন্তানের প্রতি দয়া করে না, সন্তান বাবা মায়ের প্রতি দয়া করে না, বন্ধু বন্ধুর প্রতি দয়া করে না। নবী উম্মতের প্রতি দয়ালু ছিলেন না। হ্যাঁ না, কিছু বলেন। নবী উম্মতের প্রতি দয়ালু ছিলেন না? এই জন্য দয়া, এই ছেলে রে মন দিয়ে কথা শোনো, হুড়ুহুড়ি হচ্ছে কেন? এসব বরদাস্ত করি। রহিম দয়ালু। দয়ালু আল্লাহ তো আছেনই, বান্দাও হতে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে
নবীকে রহিম বলেছে কে? لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم سبحان الله আরেকটু মন খুলে বলেন এই আয়াতের কোরআনের বহু আয়াত আছে ইন্নাল্লাহ গফুরুর রহিম সেখানে রহিম বলতে আল্লাহকে বোঝানো হয়েছে আর সূরা তাওবার এই আয়াতে لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله أكبر আরো আওয়াজ দিয়ে বলেন ও বাবাজিরা ভাইরা এখানে রহিম বলতে আমার আল্লাহকেই বোঝানো আমি এখানে আমার আল্লাহ রহিম বলতে তার রাসূলকে বুঝিয়েছে এই আয়াতে রহিম কে? রাসূলুল্লাহ। অন্য অন্য জায়গায় যেখানে ইন্নাল্লাহু গফুরুর রহিম সেখানে রহিম কে? আল্লাহ। তো দয়ালু বান্দাও আল্লাহ তো আছেনই, দয়ালু বান্দাও হতে এইজন্য কেউ যদি বান্দাকে রহিম বলে কারীম বলে, কিন্তু কেউ যদি বান্দাকে খালিক বলে কারীম বলে, বুঝেননি? এত সূক্ষ্ম কথা হটুগঞ্জের লোকেদের বোঝালে হটুগঞ্জ এলাকার লোকেরা সহজে বুঝবে। বান্দা যদি কাউকে বলে যে রাজ্জাক অমুক আমাকে রুজি অমুক ব্যক্তি পরিমাণ রুজি রুটি দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহ, শুধু জোরে বলে শুধু আল্লাহ। মৃত্যু দান করার ক্ষমতা শুধু, জীবন দানের ক্ষমতা শুধু। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, ঈমানের কয় জিনিস লাগবে বলেছিলাম? আল্লাহকে বিশ্বাস করতে গেলে কয় জিনিস লাগবে? 4 জিনিসের এটা 4 নম্বর জিনিস। আল্লাহর নামগুলোর ব্যাপারে আপনাকে হাজিরিন মজলিস মনে রাখুন, কিন্তু এত লম্বা আলোচনা হয়ে গেল। না 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 না, রব শব্দটা বুঝলাম না। ও বাবাজিরা ভাইরা, রব শব্দের বাংলা মানে হলো লালন পালনকারী। রব শব্দের বাংলা হলো প্রতিপালনকারী। কখনো কখনো রব শব্দ দিয়ে প্রভু অর্থ গ্রহণ করা হয়, মালিক অর্থ গ্রহণ করা হয়। রবের অনেকগুলো অর্থ রয়েছে। ও বাবাজিরা ভাইরা, রবের আরেক অর্থ হলো পরিচালনাকারী, যিনি আসমান জমিন সহ সবকিছু পরিচালনা করেন, তিনি হলেন রব। তিনি আসমান জমিনের সবকিছুকে লালন পালন করেন, তিনি হলেন রব। ও বাবাজিরা ভাইরা, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শুধু আসমান আর জমিনের কথা বলে সীমাবদ্ধ থাকেননি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যখন জিজ্ঞেস করলাম আল্লাহ তামাম প্রশংসা কার কার কার, আমার আল্লাহ বললেন আল্লাহর। আলহামদুলিল্লাহ, তামাম প্রশংসা আল্লাহর। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমরা যেন আবার জিজ্ঞেস করলাম তামাম প্রশংসা যে আল্লাহর, সে আল্লাহর পরিচয়টা কি জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন সে আল্লাহর পরিচয় দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর প্রথম পরিচয় কি? সূরা ফাতিহা রব্বুল মানে জগৎ সমূহের লালন পালনকারী। জগৎ একটা না, অনেকগুলো, সবগুলো জগৎ। এবং কুরতুবী তাফসীরে কুরতুবীতে এই আয়াতের তাফসীরে লিখেছেন জগৎ আছে 1000 জগৎ আছে 1000 জগৎ আছে 1000 পানির তলায় কি আছে জানেন? পানির তলায় কি জগৎ আছে? সমুদ্রের অতল তলে কি জগৎ আছে তুমি জানো? এই মহাশূন্যে আর কি আছে তুমি জানো? বিজ্ঞান তো এক এক সময় এক এক রকম বলতেছে। কখনো বলতে সূর্য করে, কখনো বলতে পৃথিবী করে, কখনো বলতে সূর্য করে পৃথিবী করে,
তখন হয়তো বলে ফেলবে সূর্য ঘোরে, বলে ফেলবে না, ফেলে সূর্যও ঘোরে, পৃথিবী ঘোরে, আমরা বিজ্ঞান নিজে ঘুরে। প্রথম এক সময় কি বলে, প্রথম এক সময় বললে সূর্য ঘুরছে, তারপর বলে না 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 ভুল হয়ে গেছে, ঘুড়ি 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 বোঝেন, তাহলে কি হয়ে পৃথিবী, পৃথিবী তারপর আবার কি বলে, বিজ্ঞান স্থির না অস্থির? বিজ্ঞান এখন বলছে যে স্টিফেনসন সবচেয়ে বড় তারকা। 100 বছর পরে যে বলবে ভুল হয়ে গেছে, সবচেয়ে বড় তারকা পাওয়া গেছে। মহাশূন্যে কি আছে বিজ্ঞানও আমরা জানি, হ্যাঁ না বলে না, তুমি আমি জানি, কে জানে? এইগুলো পরিচালন করতে, এইগুলো লালন পালনকারী। প্রথম আকাশের উপরে কি আছে আমি জানি, প্রথম আকাশের উপরে কি আছে মালিক সাহেব সব জানে। আপনাদের এলাকার সবচেয়ে বড় আলেম যারা তারা জানে, কেউ জানে না। অথচ সবকিছু লালন পালন করতেছেন কে? সবকিছু যিনি লালন পালন করতেছেন তিনি রব্বুল আলামিনটা কি বোঝা গেছে? এটা আমি রব্বুল, বলুন আল্লাহর পরিচয় কি? প্রথম পরিচয় কি? সূরা ফাতিহায় আল্লাহর প্রথম পরিচয় কি? রব্বুল। জোরে বলেন রব্বুল। আল্লাহ পাকের দ্বিতীয় পরিচয় হলো, আমরা কেন বললাম আল্লাহ, আপনার আর কোন পরিচয় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আছে। আমরা কেন বললাম আল্লাহ, আপনার পরিচয়টা কি ব্যক্ত করবেন? আল্লাহ পাক আবার বললেন আর রহমান। আর একটু মন খুলে বলেন দ্বিতীয় পরিচয় কি? আরে বলতে হবে আপনাদের, বলেন। আর রহমান, আল্লাহ পাকের তৃতীয় পরিচয় হলো আর রহিম। বলুন তৃতীয় পরিচয় কি? এবার প্রথমটা একবার বলে আসেন। কি এক লাখ এই করছি আমাদের সঙ্গে বুঝতেছেন কথা? কয় পরিচয় হলো? কি কি? প্রথম পরিচয় রব্বুল, পরের পরিচয় সবাই বলে। এই যে দোস্ত মোবাইল ঘাটতেছ নাকি বন্ধু? নো 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 নো। আল্লাহ পাকের তৃতীয় পরিচয় আর রহিম। দ্বিতীয় পরিচয় আমি ব্যাখ্যা করছি। 4 নম্বর পরিচয় মালিক ইয়াউমিদ্দিন। আর একটু মন খুলে বলে, এতক্ষণ ধরে পরিচয় জানলাম কার, চিনলাম কাকে, প্রশংসা করলাম কার, গুণগান গাইলাম কার, মালিক বলে মেনে নিলাম কাকে?